দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আরজিকরের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি থেকে শুরু করে গোটা দেশ, আর সেই আরজিকর কাণ্ড নিয়েই বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলের ছবি আমরা দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে কলেজ স্কয়ারে সেখানেও চলছে প্রতিবাদ বিক্ষোভ। সেই মিছিলের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কলেজ স্কয়ারে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। নাগরিক সমাজের তরফ থেকে এই মিছিলের আয়োজন করা হয়েছে। কলেজ স্কয়ারে নাগরিক সমাজের মিছিল, আরজিকর কাণ্ডের প্রতিবাদেই এই মিছিল চলছে, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং পুলিশের সঙ্গে মিছিলেই বচসা ঘটনা ঘটে, যার কারণে উত্তেজনা ছড়ায় সেখানে। কলেজ স্কয়ারে নাগরিক সমাজের মিছিল, সেই ছবি সরাসরি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরছি। আরজিকরে সেখানে ডাক্তারি পড়ুয়াকে খুন করে ধর্ষণের ঘটনা, সেই ঘটনাতেই উপযুক্ত বিচার চাই, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে যথাযথ শাস্তি দিতে হবে, এমনটাই কিন্তু দাবি জানানো হচ্ছে। এবং বিভিন্ন জায়গাতেই যে প্রতিবাদ বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কলেজ স্কয়ারের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সেখানে আজকে নাগরিক সমাজের তরফ থেকে এই মিছিলের আয়োজন করা হয় আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে। এবং সেই ছবি এই মুহূর্তে সরাসরি তুলে ধরছি কলেজ স্কয়ারে, সেখানেই নাগরিক সমাজের তরফে এই মিছিলের আয়োজন করা হয়েছে। পুলিশের সঙ্গে মিছিলে বচসা হয় নাগরিক সমাজের সদস্যদের, সেই ছবি দেখতে পাচ্ছেন। এবং কলেজ স্কয়ারে নাগরিক সমাজের মিছিল। কলেজ স্কয়ার থেকে এই মুহূর্তে মিছিল ক্রমশই এগিয়ে চলেছে এবং আরজিকরের দিকে যাচ্ছে এই মিছিল। পুলিশের সঙ্গেই মিছিলের মধ্যে বচসা হয়, উত্তেজনা ছড়ায় নাগরিক সমাজের এই মিছিলে, যেখানে বিচারের দাবি তুলেছেন তারাই এই মিছিল থেকেই। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন সেই ছবি পুলিশের সঙ্গে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন যেখানে নাগরিক সমাজের তরফ থেকে এই মিছিলের আয়োজন করা হয়েছে। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি যেখানে দেশ জুড়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদেই বিক্ষোভ চলছে, প্রতিবাদ কর্মসূচি চলছে। আজকে নাগরিক সমাজের তরফ থেকেও বিচারের দাবিতেই কলেজ স্কয়ারে সেখানে মিছিলের আয়োজন করা হয় আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে। এবং সেই ছবি এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে কলেজ স্কয়ার থেকে এই মিছিল ক্রমশই এগিয়ে চলেছে, আরজিকরের দিকে এগোচ্ছে মিছিল। নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে পুলিশের বচসার ঘটনাও ঘটে এই মিছিলে, সেই ছবি এই মুহূর্তে সরাসরি তুলে ধরছি। কলেজ স্কয়ারে নাগরিক সমাজের মিছিল, আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়েই মিছিলের আয়োজন করা হয়েছে। সেই মিছিলের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। ক্রমশই আরজিকরের দিকে এগিয়ে চলেছে এই মিছিল। কলেজ স্কয়ার থেকে মিছিল শুরু করা হয়, নাগরিক সমাজে এই সদস্যদের তরফ থেকে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে বচসার ঘটনাও ঘটে মিছিলে, বিচারের দাবিতেই তাদের আজকের এই মিছিল। আমরা এই নিয়েই কথা বলবো। সরাসরি সেই মিছিল থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্তর কাছে যাব। সুদীপ্ত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আরজিকরের ঘটনার প্রতিবাদে বিভিন্ন জায়গাতেই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। আজকে কলেজ স্কয়ারে সেখানেও নাগরিক সমাজের ডাকে এই মিছিলের আয়োজন করা হয়। এই মিছিল থেকে কি দাবি তুলছেন তারা? দেখো অভিক, আজ যে ছবিটা উঠে আসছে তা বিশেষভাবে উল্লেখযোগ্য। তার কারণ আজ নাগরিক সমাজ তারা পথে নেমেছেন এবং কলেজ স্কয়ার থেকে সোজা তারা আরজিকর পর্যন্ত এই মিছিল যাওয়ার কথা ছিল, কিন্তু তাদের অনুমতি দেওয়া হয়নি। তারা এখন এই মুহূর্তে কলেজ স্কয়ার থেকে তারা যাবেন শ্যামবাজার পর্যন্ত। যেটা উল্লেখযোগ্য যে আজকের এই মিছিল
তারা একেবারেই এই নাগরিক সমাজের মিছিল এবং এই নাগরিক সমাজের মিছিলে আজকে যেমন বৃদ্ধারা সামনে এসেছেন এবং অন্যদিকে তরুণ প্রজন্ম যেমন সঙ্গে রয়েছেন, পাশাপাশি অভিনেত্রীরাও কিন্তু আজকে সঙ্গে রয়েছেন এবং তাদের একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। আপনাদের কি দাবি রয়েছে? আমার দাবি তো অবশ্যই যাদের জাস্টিস ফর আরজি কর প্রথম, কিন্তু এর পিছনে অনেক অনেক রহস্য লুকিয়ে আছে। প্রথমবার সেই মা, আমাদের মা কিন্তু সাক্ষাৎকারে এসেছিলেন এতদিন পর, তার একটাই বক্তব্য ছিল যে তাকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে। এমন কে প্রেশার ক্রিয়েট করেছে? ওরা কারা? আপনি যদি সাক্ষাৎকারটা দেখেন ওরা কারা, সেই উত্তর আমরা চাই। দ্বিতীয়, ওই আমাদের দিদির গাড়ি কেন ভাঙচুর করা হলো? গাড়ির মধ্যে এমন কি ছিল, আর কারাই বা গাড়িটা ভাঙচুর করলো? তৃতীয়, এত পুলিশ ফোর্স থাকা সত্ত্বেও সেই দিন যখন হামলা হয়েছে 3 ঘন্টা ধরে, আজকে কেন আমাদেরকে আটকানো হচ্ছিল? তাহলে এই প্রোডাকশন কেন সেই দিন আরজি করার 14 তারিখ রাত্রিবেলা ছিল না? আজকের এই মিছিল কতদূর পর্যন্ত যাবে? আজকে আরজি কর অব্দি যাওয়ার কথা আছে, কিন্তু এই প্রশাসন কত দূর অব্দি আমাদের যেতে দেয় সেটাই হচ্ছে দেখার। দেখো, কাজে ওরা বলছেন যে আজকের এই মিছিল আরজিকর পর্যন্ত যাওয়ার রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা কতদূর পর্যন্ত যায় সেদিকেই তাদের নজর রয়েছে। পাশাপাশি আরো যারা রয়েছে নাগরিক সমাজের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে ঘটনা, একেবারে নক্কারজনক ঘটনা, কি বলবেন? নক্কারজনক মানে এটা অত্যন্ত ঘৃণাজনক। আজকে একটা কোনো ফিমেল লেজিসলেচার এলো না, কোনো আজকে রচনা ব্যানার্জি, সায়নী ঘোষ, রত্না চ্যাটার্জি যখন বর চলে গেছিল অনেক তো মানে চেঁচামেচি করেছিল, আজকে তারা এলো না কেন? আজকে বক্তব্য হলো একটা প্রোটেস্টে তারা কেন এলো না? শুধু তাই না, আজকে আপনারা হয়তো আমাকে চেনেন, সুচিত্রা দে, রূপান্তরিত নারী একজন, আমাকে নিয়ে প্রচুর হয়েছিল। যখন আমার সময় ঘটনা হয়েছিল তখন সরকার রেজিস্টার করেনি, এই গভর্নমেন্ট কোনো রকম আমার যখন সময়, যখন আমি বিভিন্ন জায়গায় আমার সাথে যখন ঝামেলা হয়েছিল তখন কোনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে যার নাম সঞ্জয় রায়। কি দেখুন, ওনাকে তো ফাঁসানো হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে, অন্যদিকে আরো তো আছে। বুঝছেন ফাঁসানো হয়েছে? দেখুন, সে তো সবাই তো গল্প, তো সেটাই তো মানে যা আসছে, কারণ আজকে লোপারটাই করে দিয়েছে, কারণ এর পেছনে তো একজন তার রেপ করেনি, রেপ আরো অনেকেই করেছে। সুতরাং এটা একমাত্র সিবিআই। আপনার অনুমান? আমার কেন অনুমান কেন হবে? এটা তো অলরেডি তো আপনার পোস্টমর্টম রিপোর্টই তো বলছে, আমার অনুমান কেন হবে? কাজেই বুঝতেই পারছো যে আজকের যে নাগরিক সমাজের যে মিছিল এবং এই নাগরিক সমাজের মিছিল কিন্তু একেবারেই যে রূপটা নিয়েছে তা একেবারে অন্যরকম। তারা বলছেন যে রাত দখল নয়, এবার দিন দখলের কর্মসূচি নেওয়া হোক এবং দিন দখলের কর্মসূচিকে সঙ্গে নিয়ে তারা কিন্তু আজ এগিয়ে যাচ্ছেন। অভিক, ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি সুদীপ্ত আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে কলেজ স্কয়ার থেকে নাগরিক সমাজের ডাকে যে মিছিল শুরু হয়েছে তা ক্রমশই এগিয়ে চলেছে আরজি করের দিকে, কিন্তু পুলিশ এই মিছিলে বাধা দিয়েছে এমনটি কিন্তু অভিযোগও করেছেন তারা, যার কারণে পুলিশের সঙ্গে বচসাও বাঁধে তাদের। এবং আরজি করের ডাক্তারি পড়ুয়াকে খুন করে ধর্ষণের ঘটনা, সেই ঘটনাতেই বিচারের দাবি জানিয়ে আজকের এই মিছিলের ডাক নাগরিক সমাজের পক্ষ থেকে। সেই ছবি এই মুহূর্তে সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি কলেজ স্কয়ারে, সেখানেই নাগরিক সমাজের মিছিল চলছে। আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে একদিকে যখন গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি, জুনিয়র চিকিৎসকরা তারা বিভিন্ন জায়গায় কর্মবিরতির ডাক দিয়েছেন, অন্যদিকে নাগরিক সমাজের পক্ষ থেকেও আজকে আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়েই চলছে প্রতিবাদ বিক্ষোভ। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরেছি আপনাদের সামনে, যেখানে নাগরিক সমাজের মিছিল, সেই মিছিলে পুলিশ বাধা দেয় এমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন তারা, এবং যার কারণে পুলিশের সঙ্গে বচসাও হয় তাদের। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি, যেখানে নাগরিক সমাজের ডাকা সেই মিছিল ক্রমশই এগিয়ে চলেছে, বিচারের দাবিতেই আজকে এই মিছিলের ডাক।